عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء নবীজি বলেন কানাত বনু ইসরাইল নামে একটা জাতি ছিল দুনিয়াতে তাসুসুহুমুল আম্বিয়া নবীগণ তাদেরকে নেতৃত্ব দিতেন, নবীগণ তাদেরকে পরিচালনা করতেন। কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, যখন এক নবী মৃত্যুবরণ করত আরেকজন নবীর সাথে সাথে হাজির হয়ে যেতেন, আল্লাহ তাআলা বানিয়ে দিতেন। একজন নবী চলে গেলে আরেকজন নবী আসতেন, সব সময় তারা নবীদের মাধ্যমে পরিচালিত হতো। কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি ফায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ওয়াজ করে বলতেছেন, বনু ইসরাইলে তো নবী আসতো, একজনের মৃত্যু হলে আরেকজন চলে আসতো উম্মতকে নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু আমি একমাত্র নবী, শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো রাসূল নাই, তাহলে উম্মতকে নেতৃত্ব কে দিবে? রাসূলুল্লাহ বলতেছেন ফায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন, আমার পরে নবী আসবে না ঠিক, কিন্তু আমার খলিফা এত বেশি হবে, অনেক বেশি খলিফা হবে যারা উম্মতকে পরিচালনা করবে, ধর্মীয় বিষয়ে দিক নির্দেশনা দিবে। তাহলে আপনারা এই হাদিস দ্বারা কি বুঝবেন? যে আমাদের রাসূল যাওয়ার পরে উম্মতকে পরিচালনা করার জন্য আরো কোনো নবীর প্রয়োজন? জোরে কম। নেতৃত্ব কে দিবে? উলামায়ে কেরাম। নেতৃত্ব কে দিবে? উলামায়ে কেরাম। রাসূলুল্লাহ আবার হাদিসের মধ্যে বলেন, আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস, সমস্ত নবীগণের ওয়ারিস। নবীগণ যেরকম ভাবে উম্মতকে পরিচালনা করেছেন, উম্মতগণ যেরকম ভাবে উম্মতকে ধর্মীয় বিষয়ে এবং রাজনৈতিক বিষয়ে নেতৃত্ব দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই উম্মতকে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু নবী আসবেন না, কিন্তু নবীদের স্থলাভিষিক্ত উলামায়ে কেরাম আসবেন, যারা এই উম্মতকে নেতৃত্ব দিবে, রাজনৈতিক বিষয়ে পরামর্শ দিবে, ধর্মীয় বিষয়ে পরামর্শ দিবে, দিক নির্দেশনা দিবে, এবং এই উম্মতকে পরিচালনা করার জন্য হাজার হাজার উলামায়ে কেরাম যুগে যুগে জন্ম নিবে। তাহলে উম্মতের নেতৃত্ব দেওয়ার জন্য কোন রাসূল আগমন করবেন না, এটা আমরা কার কথা থেকে পাইলাম? রাসূলুল্লাহর কথা থেকে। কার কথা থেকে? যদি রাসূলুল্লাহর পরে আরো কোন নবী আসার সম্ভাবনা থাকতো, তাহলে আমার নবী বলে যেতেন কিনা? যেমন পূর্ববর্তীতে যত রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত রাসূল বলে গিয়েছেন তারপরে আরেকজন নবী আসবেন। মুসা আলাইহিস সালাম বলছেন আমার পরে উযাইর আলাইহিস সালাম আসবেন, আমার পরে মুহাম্মদ নবী আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার পরে মুসা আলাইহিস সালাম আসবেন। এরকম দাউদ নবী বলে গেছেন আমার পরে আমার ছেলে সুলাইমান নবী হবে। সব নবীরা বলে গেছেন, এবং কি ঈসা আলাইহিস সালাম বলে গেছেন যে ওনার পরে শেষ নবী একজন হবেন, এটাও বলে গেছেন। সব নবীরা তার পরবর্তী নবী সম্পর্কে সংবাদ দিয়ে গেছেন, তার পরবর্তী নবী সম্পর্কে খবর দিয়ে গেছেন, কিন্তু আমাদের নবী তার পরবর্তীতে কোনো রাসূল নাই বিদায় কোনো রাসূল সম্পর্কে সংবাদ দেয় নাই। যদি রাসূল থাকতেন, যদি নবী হতেন, তাহলে অবশ্যই আমাদের নবী বলে যেতেন যে আমার পরে একজন নবী আসবে, তোমরা তার অনুসরণ করি।